নেভিগেট করব। এখানে কিন্তু একটা চমৎকার শব্দ উচ্চারণ করেছেন স্যার, নেভিগেট করা। নেভিগেট করা মানে কিন্তু শুধু সাধারণ চলাফেরা, মানে সেখানে প্রবেশ করা, অ্যাক্সেস নেওয়া, ব্যাপারটা কিন্তু এরকম না। নেভিগেট করা মানে আপনি সেখানে রীতিমতো হইচই করা, মানে জলকেল্লি। আমরা ছোটবেলায় আমরা দেখেছি, মানে প্রচন্ড গরমের সময় চৈত্র বৈশাখের খরতাপে মানে আমরা কিন্তু ওই যে পুকুরে বা নদীতে ঝাঁপিয়ে পড়েছি। পুকুরে নদীতে ঝাঁপিয়ে পড়ে একেবারে ঘন্টার পর ঘন্টা, মানে বাবা মা যতক্ষণ লাঠি নিয়ে মানে তারতে না আসে, যে লাঠি নিয়ে যে এতক্ষণ গোসল করতে সময় লাগে নাকি, তার আগ পর্যন্ত কিন্তু আমরা মানে যত খুশি দৌড়াদৌড়ি লাফালাফি করা যায় পানির মধ্যে, এরকম একটা ব্যাপার। এটাকে নেভিগেট করা বলে। নেভিগেট মানে কি? হইচইতে মেতে ওঠা, মানে জলকেল্লিতে মেতে ওঠা, যেটাকে বলি আমরা হলো সমুদ্রে ভ্রমণ করা, অবগাহন করা। এই শব্দটাকে বলা হয় নেভিগেট করা। তার মানে আমরা এখন নেক্সট ফেজে গিয়ে ওই রকম মজা করব, ওই রকম নেভিগেট করব। আমরা যে আমাদের যে ওইএস, সেই ওইএসে আমরা কিন্তু এখন ভ্রমণ করব। এই জন্য বলছি যে অ্যাজ উই নেভিগেট দ্য নেক্সট ফেজ, যেহেতু আমরা এখন দ্বিতীয় ফেজে গিয়ে, নেক্সট ফেজে গিয়ে আমরা জলকেল্লিতে মেতে উঠবো, তাহলে কি হবে? অফ দিস মিশন টুগেদার, মানে এই মিশনে আমরা একসঙ্গে যারা আছি, এই জন্যই আমাদের কিন্তু এই মতামত নেওয়াটার প্রয়োজন ছিল। তো আমাদের এই জার্নিটা তো মানে একক জার্নি না, এটা হলো কম্বাইন্ড জার্নি, সম্মিলিত, সবার সম্মিলিত জার্নি এখানে সাকসেসফুল জার্নি হবে। অ্যান্ড ইউর রেসপন্স আর দ্য হেল্পিং আস মেক বেটার ডিসিশনস। বলছে যে আপনারা যে রেসপন্স করেছেন, এই রেসপন্সের কারণে আমাদের সিদ্ধান্ত নিতে খুবই সহজ হচ্ছে। বেটার ডিসিশন মানে ভালো সিদ্ধান্ত নিতে খুবই সহজ হচ্ছে। অ্যান্ড বেসড অন দ্য ইমপ্রুভড ক্ল্যারিটি, এবং এটা কিসের ভিত্তিতে? আমাদের যে উন্নত স্বচ্ছতা, মানে স্বচ্ছতার ভিত্তিতে, আইনগত বিষয়ের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারছি। অ্যান্ড এলিমিনেট উইথ আওয়ার স্টেটেড মিশনস, এবং আমরা যে ঘোষণা দিয়েছি, আমরা যে মিশন, যে স্বপ্নের কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই স্বপ্নটাও আপনারা মানে এখন সেটা দেখতে পাবেন। সেই স্বপ্নটা আমরা ভাগ করে নিয়েছি। অ্যান্ড আওয়ার শেয়ার্ড পারপাস, অর্থাৎ যে উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি, সেই পারপাসটা আপনাদেরকে বলেছি। সব কিছু কিন্তু আজকের এই আমাদের এই সার্ভে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে সেটা সহজ হয়ে গিয়েছে। অ্যান্ড উই আর নাও রিভিউইং এভরিথিং। বলছে যে অ্যান্সার, বলছে যে আপনারা প্রচুর অ্যান্সার পাঠিয়েছেন, এগুলো আমি এখন রিভিউ করছি। মানে এইগুলো যে সবগুলো দেখা হয়ে গেছে তা কিন্তু না, এখনো দেখতেছেন উনি। আমরা কে কি অ্যান্সার করেছি, প্রত্যেকটি অ্যান্সার উনি খতিয়ে দেখছেন সবকিছু। এই জন্য বলছে যে উই আর নাও রিভিউইং এভরিথিং, আমরা সবকিছু এখন রিভিউ করছি, নতুন করে আবার সেগুলো রিভিশন করে করে দেখছি। এন্ড ইউ হ্যাভ শেয়ার্ড, এবং আপনারা ইতিমধ্যেই আমার সাথে শেয়ার করেছেন, ইউ হ্যাভ শেয়ার্ড অ্যান্ড উই আর এক্সাইটেড টু টেল ইউ দ্যাট উই উইল বি শেয়ারিং দ্য রেজাল্ট। মানে এবং বলছেন যে আমি খুবই এক্সাইটেড আপনাদের এই রেজাল্টগুলো দেখে, এবং আমি আপনাদেরকে সেই রেজাল্টগুলো জানাবো। মানে আমরা কত পার্সেন্ট মানুষ কোন ধরনের উত্তর দিয়েছি। যেমন ধরেন 3 ধরনের উত্তর ছিল, এখন সবাই যে একই টাইপের অ্যান্সার করেছে তা কিন্তু না, কেউ হয়তো বেশি করেছে, কেউ কম করেছে ইত্যাদি। তাহলে আমরা দেখবো যে ওই যে ভোট পড়ার মতো আর কি, মানে একটা ইলেকশনে মানে কোন দল কাকে ভোট দিয়েছে, মানে আম পাতাতে কত পার্সেন্ট ভোট দিয়েছে আর বাঁশের পাতাতে কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে। এখন বিজয়ী কি আম পাতা বিজয়ী হলো, নাকি কাঁঠাল পাতা না বাঁশের পাতা বিজয়ী হলো, সেটা তো ইলেকশন শেষে মানে ভোট গণনা শেষে ঘোষণা করা হয়। ওই জন্য বলছে যে ইউ হ্যাভ শেয়ার্ড অ্যান্ড উই আর নাও এক্সাইটেড টু টেল ইউ দ্যাট, আমরা খুবই এক্সাইটেড আপনাকে বলার জন্য যে উই উইল বি শেয়ারিং দ্য রেজাল্ট, মানে আমরা কিন্তু রেজাল্ট শেয়ার করবো আপনাদের সঙ্গে। অ্যান্ড হ্যাভ হোয়াট উই হ্যাভ লার্নড উইথ ইউ সুন, মানে আমরা আপনার কাছ থেকে কি কি শিখলাম, আপনারা যে ভোট দিলেন সেই ভোটের রেজাল্টটাও তো জানাবেন। এবং সেই সঙ্গে বলছে যে আপনাদের এই মতামত থেকে আমরা অনেক কিছু শিখেছি, কি কি শিক্ষা পেলাম, কি কি বিষয় জানলাম, এগুলো সবই আপনাদেরকে জানাবো। তার মানে কি রেজাল্ট আমাদের মাঝে আসবে, আম পাতা জিতলো না কাঁঠাল পাতা জিতলো, ভোট কে কোন পাতায় বেশি পড়েছে, কত পার্সেন্ট ভোট, সেটা কিন্তু আমরা জানতে পারবো। এটা কিন্তু স্যার জানাবেন। অ্যান্ড ইউর ভয়েস ইজ হেল্পিং, মানে হেল্পিং শেয়ার হোয়াট কামস নেক্সট। বলছে যে আপনাদের এই যে ভয়েস, মানে আমরা যে অ্যান্সার পাঠিয়েছি, যদিও এটা মৌনভাবে শুধু আমরা ক্লিক করেছি, কিন্তু স্যার ধরে নিয়েছেন যে এটা একটা ভয়েস, কণ্ঠস্বর, আমাদের বক্তব্য। তো আপনাদের বলছে যে আপনাদের এই ভয়েস ইজ হেল্পিং আস, মানে আমাদের এই ভয়েসটা স্যারকে হেল্প করছে
শেয়ার উইথ বলছে হেল্পিং শেয়ার হোয়াট কামস নেক্সট, অর্থাৎ আগামী দিনে যে আসিতেছে, আগামী দিনে যে বিজনেস শুরু হতে চলেছে, সেই বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে এই কণ্ঠস্বরটা, আমাদের এই অ্যান্সারটা, সেটার কথা বলেছেন। অ্যান্ড ট্রাস্ট ট্রাস্ট বলছে যে আমাদেরকে আপনি বিশ্বাস করুন, স্যার বলেছেন যে আমাদের উপরে বিশ্বাস রাখুন, বিশ্বাস করুন। হোয়াটস নেক্সট ইজ ওয়ার্থ বলছে যে হোয়াট নেক্সট ইজ ওয়ার্থ স্টেইং টিউনড ফর, বলছে যে যা আসিতেছে আগামী দিনে এইটুকু অন্তত বিশ্বাস রাখেন যে আগামী দিনে যে আসছে, আসার পরে আপনি বুঝবেন যে যেটা পেয়েছেন এটার জন্য আসলে অপেক্ষা করার যোগ্যই ছিল, অসুবিধা নেই। মানে অনেক বড় রেজাল্ট নিশ্চয়ই আসবে, আসার পরে আমরা বুঝবো যে না, যেহেতু এত বড় রেজাল্ট, তাতে অপেক্ষা করাটা বৃথা যায় নাই, মানে অপেক্ষা করে ঠিকই হয়েছে, অসুবিধা নেই। মানে যদি দেখতাম যে না, এত অপেক্ষা করার পরে মাত্র সামান্য এইটুকু পেলাম, তাইলে মনটা খারাপ হয়ে যেত। এই জন্য বলছে যে ইউ ট্রাস্ট আস, মানে আপনি আমাদেরকে বিশ্বাস করুন। হোয়াটস নেক্সট ইজ ওর্থ স্টেইং টিউন ফর, মানে আমাদের সঙ্গে স্টে টিউন করার জন্য, লেগে থাকার জন্য, মানে আমাদের যা আপনি পাবেন বিনিময়ে, এটা ইট উইল বি ওর্থ, মানে এটা হবে তার যোগ্য। অর্থাৎ আপনি যে কষ্ট করেছেন সেই কষ্টের যোগ্য পুরস্কারই আপনি পাবেন, সহজ বাংলায় এইভাবে বোঝাইলাম আর কি। এটা হচ্ছে ব্যাপার, এটা স্যার তিনি বলেছেন। তার মানে আমরা যে অপেক্ষা করেছি সেই অপেক্ষার পুরস্কার ইনশাল্লাহ পাবো। এত ছোট অন্তত হবে না যে আমাদের মন ভরবে না, ব্যাপারটা এরকম না আর কি। তো যাই হোক, তো বলছেন উইথ গ্র্যাটিটিউড, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, স্যার বলেছেন। স্যার আমাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিস্টার অ্যাশ মোফরে অ্যান্ড হিজ টিম, অর্থাৎ স্যার এবং তার টিম মিলে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং এতক্ষণে আমি যেটা বললাম সেটা আমাদের ওএসএ পপ আকারে যেটা দিয়েছেন, স্যার আমাদের উদ্দেশ্যে যা বলেছেন, তার যে অনুভূতি, তার যে ব্যাখ্যা, সেটা আমরা জানলাম। এবং আমরা বুঝতেই পারছি যে উনি পরবর্তীতে একটি কর্পোরেট ওয়েবিনারে আসবেন, মোটামুটি একটা অনুমান করা যাচ্ছে আর কি। তো আসুক, আসলে পরবর্তীতে উনি আমাদের জন্য কি নির্দেশনা দেন সেগুলো আমরা মেনে চলবো, এটি হলো ব্যাপার। আর আমি এখন থেকে আমি সবাইকে বলবো, প্রত্যেকের যাদের কমিউনিটি আছে এবং যার যে একজন দুইজন ফাউন্ডার যাদের আছে, তাদের প্রত্যেকেই স্ব স্ব ফাউন্ডারদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে সচেতন করবেন, তারা যেন নিয়মিত আইডিগুলোতে লগ ইন করে, আইডি পাসওয়ার্ডগুলো যেন হারিয়ে না যায়, জিমেইলটা যেন অ্যাক্টিভ থাকে, নিয়মিত যেন যত্ন নেন। কারণ এত বড় সম্পত্তি, এত বড় সম্পদ আমার মনে হয় আমরা আমাদের জীবনে আর আসেনি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পদ আমার কাছে তাই মনে হয়। তো এই জন্য এত বড় সম্পদ যেন হাতছাড়া না হয় কোনোভাবেই, আমরা যেন সচেতন ভাবে সেটা আগলে রাখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করি। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করছি। আবারও দেখা হবে, কথা হবে, এবং যখনই ভালো কিছু আসবে, ভালো কিছু নিউজ থাকবে, আবারও ইনশাল্লাহ আমরা সবাই মিলে এনজয় করব, মজা করব, সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। Meow.